وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر كوري لا إله إلا الله زبان سے لا إله لا إله إلا الله لا إله আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা হরে পাহাড়ের মালিক যে আল্লাহ পাহাড়ের মালিক যে আল্লাহ সাগরের মালিক সে আল্লাহ সাগরের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন কার লাগিয়া কান্দ দিবারতি মন কার লাগিয়া কান্দ দিবারতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারতি আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন মন কার লাগিয়া কান্দ দিবারতি মন কার লাগিয়া কান্দ দিবারতি কথা বলেন ঠিক কিনা ঐতিহ্যবাহী উত্তর কৃষ্ণপুর পূর্বপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত
আজকের এই বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউনুস আলী ব্যাপারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ সহ মঞ্চে বসে আছেন দেগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসে আছেন অত্র এলাকা এবং আশপাশ এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া, সম্মানিতা, অবলা, সরলা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে, মায়া করে, মোহাব্বত করে, আদর করে, স্নেহ করে, মমতা করে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মায়ের 10 সন্তানকে কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে, উলামায়ে কেরামের মুহাব্বতে এক সামিয়ানার নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে গায়ের সবটুকুন শক্তিকে কণ্ঠ বরাবর এনে আকাশ বাতাসকে প্রকম্পিত করে সকলেই সমস্বরে চিৎকার দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মানে না, জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 30টি পারার মধ্য থেকে 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 114টি সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশ্বনবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একেবারেই সংক্ষিপ্ত মুখতাসার কিছু কথা বলবো। আল্লাহ সেই তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন আলোচক এবং শ্রোতা যারা আছে সকলকে কবুল করেন, মঞ্জুর করেন এবং বিশেষ করে আজকের আয়োজন, আজকের এই মাহফিলকে হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, জোরে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আমি মাহফিলের বয়ান শুরু করার আগেই অল্প সময় যদিও কথা হবে, তো আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, উলামায়ে কেরামের মুহাব্বতে সেই কষ্টটুকু করতে আপনারা রাজি আছেন? রে ভাই, রাজি আছেন? রাজি নাই কারা কারা দেখি তো, তারপরে হাত তুলে রাজি নাই বলে বুঝতে কষ্ট লাগছে। আচ্ছা, রাজি আছেন কারা কারা? লিল্লাহে তাকবীর। আচ্ছা, রাজি আছেন। এবার বুঝবো কেমন রাজি আছেন আর কেমন মহব্বত করে। এই সামনের ফাঁকা জায়গাটা আপনারা পূরণ করে বসতে পারলে বুঝুন যে আপনারা আসলে সত্যিকার অর্থে দিন প্রিয়, ইসলাম প্রিয়, মানুষদেরকে ভালো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। আর একটু জায়গা ফাঁকা থাকলে বোঝা যাবে এই উত্তর কৃষ্ণপুরের মানুষেরা মুখ দিয়া যা কয় কাজে সেটা বাস্তবায়ন করেন। আপনারা করবেন, আমার কিছু করার নেই, আমি আর কিছু করবো না। দয়া করে সামনের জায়গাটা পূরণ করে বসেন, একটু পূরণ করে বসেন, মজলিসের আদব রক্ষা করে বসেন। এটা দ্বীনি মজলিস, এটা গানের মজলিস না, এটা দ্বীনি মজলিস। এই মজলিসের কিছু আদব আছে, কিছু ভদ্রতা আছে, কিছু শিষ্টাচারিতা আছে। সামনের জায়গাটা একেবারে ফিল আপ করে বসে। এই যুবক ভাইয়েরা, পিছনে যারা আছে তোমরা ছোটরা, সামনে আসো। এই যে ফাঁকা জায়গাটা, এটা কেন, এটা ফাঁকা কেন? এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসতে সুন্দর হয়ে যাবে। মাশাআল্লাহ, এত সুন্দর হয়ে গেছে। যারা নড়াচড়া করলেন, একটা হাদিস শুনেন, যারা নড়াচড়া করছেন
তারা বুদ্ধিমান, আর যারা একটু নড়েন নাই জায়গার মধ্যে বসে আছেন যে হুজুর যাই উঠতাম না, তারা কি হবেন নিজেরাই বিচার করবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা এই যে আমাদের বিশেষ বক্তা আজকের এই মাহফিলের আমাদের আলোচক ভাই জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুস্তাফা কামাল সাহেব মাসুরি দামাত বরকাতুহুল আলিয়া, হুজুরের আলোচনা আপনারা যেখানে বসে শুনছেন, যে যেখানে বসে শুনছেন, এই জায়গাটা হাসরের ময়দানে আপনার জন্য আপনার ব্যাপারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যারা একটু নড়েচড়া বসছেন প্রধান বক্তার সময়, জায়গা হয়েছে কয়টা? দুইটা। এখানেই খেলা। যারা বসে আছেন অনেক এখন নড়াচড়া করতেছে, আচ্ছা করেন, সমস্যা নাই, তাও করেন। যারা নড়াচড়া করছেন আল্লাহর কসম করে বলতেছি লাভ হয়েছে, লস হয় নাই। আর যারা করেন নাই, যদি সামনে জায়গা ফাঁকা থাকে এখন সুযোগ আছে, করে নেন। দুইটা জায়গা হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়ায়। এখন বুঝেন, এরপরেও আর কিছু কমু না। যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ হুজুর আমাদের দুইটা জায়গা দরকার হাসরের ময়দানে, যেন আল্লাহর কাছে সাক্ষী দেয়, নড়াচড়া করতে পারেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা, এখানে যারা আপনারা মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রিয় ভাইরা, প্রিয় বাপ, পর্দার অন্তরালে মা বোন যারা আছেন, শুনতেছেন অথবা প্রজেক্টরে দেখতেছেন, আমরা কি এখানে কেউ এমন আছি বাপের বেটা মায়ের পুত দাঁড়ায়া বুকটা টান টান করে হাত উঁচা করে বলতে পারবো যে হুজুর আমি এলাকার এমন একজন মানুষ, উত্তর কৃষ্ণপুর বা কৃষ্ণপুরের, যে জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই, কোনো পাপ করি নাই, অপরাধ করি নাই? আছে এরকম কেউ? থাকলে হাত উঁচা করেন তো দেখি, আছেন নাকি এরকম যে হুজুর জীবনে কোনোদিন গুনাহ করি নাই? আছে? আমি জানি না, হয়তো বা খোঁজ নিলে এখনো পাওয়া যাবে যে সে নামাজ পড়ে না কিন্তু বয়ান শুনতেছে, ঠিক না? আমি হাত তুলতে বলবো না, আপনার লজ্জিত হবেন, দরকার নাই। কিন্তু এখানে যদি আপনার কাছে লজ্জা লাগে, যদি আমি বলি ভাই আছে নামাজ পড়েন না কেন, আল্লাহর সাক্ষী রেখে হাতটা তুলেন, না না তুলেন না, মানে যদি অনেকে হয়তো তুলবেন, অনেকে তুলতে ইতস্তত বোধ করবেন, কেন হুজুরের সামনে কেমনে করে হাতটা উঠে এলাকার মানুষ দেখবো, চাচাই দেখবো, দাদাই দেখবো, কেউ এসে নামাজটা পড়ে নাই, অথচ আইসে ওয়াজ শুনবার লেগা, ওয়াজ শোনা শেষ হয়ে গেলে পরে যাওয়ার সময় আবার খিচুড়ি পুটলা রয়ে যায়, ঠিক না? ঠিক। আচ্ছা, নামাজ না পড়া এটা সবের কাজ না গুনাহের কাজ? গুনাহটা কি ছোট না বড়? আওয়াজ দিয়ে কোন গুনাহটা ছোট না বড়? এরকম বড় বড় গুনাহ আমরা হর হামেশা করি, ঠিক না? এখানে বাপ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি জানি না বালেগ হওয়ার পর থেকে নিয়ে যাদের বয়স 20, 25, 30, 35, 40, 50, 60, 70 প্লাস, 80 কোথায় কেউ আছেন দেখি তো? 80 বয়স হয়েছে আছেন? নাই, 80 নাই, আচ্ছা 70 ধরেন, মোটামুটি ধরেন 60-70 বছর, মাশাআল্লাহ, যে মুরব্বী একজন পাওয়া গেছে অনেক বয়সী। আচ্ছা, একটাবার কখনো চিন্তা করছেন আপনি আপনার এই এতটুকু বয়সে, যুবক ভাইয়েরা তোমরা চিন্তা করছো কোনদিন যে হায়রে সেই যে বালেগ হইলাম, প্রাপ্ত বয়স্ক হইলাম 12 বছর থেকে নিয়ে 15 বছর, এই বয়স থেকে মা বোনদের জন্য বলছি, মায়েরা 9 বছর থেকে নিয়ে 12-13 বছর পর্যন্ত এর মধ্যে বালেগা হয়ে যায়, প্রাপ্ত বয়স্কা হয়ে যায়, মেয়েদের মেন্স আরম্ভ হয়ে যায়, ছেলেদের স্বপ্ন দোষ অথবা নাভির নিচে, বগলের নিচের লোম, দাড়ি, মুছ গজানো ইত্যাদি ইত্যাদি। এই যে বালেগ হইলাম, বালেগ হইলেন, এই বালেগ হওয়ার পর থেকে নিয়ে 20, 30, 40, 50, 60 বছর, হ্যাঁ, সে বালেগ হওয়ার পর থেকে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে। চিন্তা করেন তো, কখনো ভাবছেন কিনা শুয়ে শুয়ে আল্লাহ জীবনে কতবার আপনি আমার ডাকছেন? দৈনন্দিন আপনাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মাইক থেকে আজান দেয়, ঠিক না? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। এই ডাকটা যদিও মনে করতেছেন যে মুয়াজ্জিন দেয়, ইমাম সাহেব দেয়, না, এই ডাকটা দৃষ্টিতে দেখা যায় যে মুয়াজ্জিন দিচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে এটা আল্লাহ আপনাকে আমাকে ডাকে, ঠিক না? এই যে শীতকাল, ফজরের সময় আজান হয়, আজানের শব্দ কানে গেলে মাশাআল্লাহ যারা নামাজি নামাজ পড়তে আসেন, আর যারা নামাজ পড়েন না, ওরে আল্লাহ রে আল্লাহ, ল্যাপটা আরো ভালো করে মুড়া দিয়ে, সিঙ্গাপুর থেকে কম্বল নিয়ে আসছেন, সৌদি আরব থেকে কম্বল আনছেন, ডাবল ডিস্কের কম্বল আছে না নাই? ওরে একটু মুড়া টুড়া দিলে সেই মজা লাগে ওই সময়, কারণ শয়তান তো টিপে, তখন শয়তানে কি মালিশ করে, খবরদার উঠিস না কিন্তু, কেন? বাইরে গেলেই ঠান্ডা, বাইরে গেলেই শীত,
ওমা পানি ধরবি, সুবহানাল্লাহ বিহামদি, পানি টাচ করাই যাবে না, হারাম। এই জন্য ঘুমাই নিলাম, ঘুমের মধ্যে শান্তি। অথচ মুয়াজ্জিন কি বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে কি, মিনাল ঘুম, ঘুমের চাইতে নামাজ কি উত্তম, নামাজ ভালো। আর শয়তান কি কয়, উল্টা কয়, আর নাওমু খায়রুম মিনাস সালাত, ঘুম হইল কি নামাজের চাইতে বেশি উত্তম, এজন্য ভালো করে ঘুমাও। যেই কথাটা আমি আপনাদেরকে দিলের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছি, চিন্তা করেন তো বাপ, ও মায়েরা বোনেরা যারা শুনতেছেন দেখতেছেন, আপনি একবার চিন্তা করেন তো, জীবনে কত ওয়াক্ত বালেগা হওয়ার পরে নামাজ কাজা করছেন। পৃথিবীতে প্রায় 100 কবিরা গুনাহ আছে, বলেন কত? 100 বড় বড় কবিরা গুনাহ, যেগুলো তওবা ছাড়া মাফ হয় না। তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো এই নামাজ ছেড়ে দেওয়া, নামাজ কাজা করা, ঠিক না? আমরা অহরহ ইচ্ছায় অনিচ্ছায় মসজিদের সামনে দিয়ে যায় যুবকেরা, আজান হচ্ছে, ওর নামাজের কোনো খোঁজ খবর নাই। মুরব্বী বাপ যায়, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে বিড়ি টানতে টানতে যায়, মসজিদে আজান হচ্ছে, ওর বিড়িও পড়ে না, মসজিদে আজান হচ্ছে, নামাজ যাওয়ার ব্যাপারে কোনো ফিকিরও নেই। আছে না এরকম লোক? না, মানে আপনাদের এলাকার কথা বলতেছি না, আমি অন্য এলাকার কথা বলতেছি। মানে এদিকে তো সবাই মাশাআল্লাহ নামাজি, এরকম কিছু লোক আছেনই দেশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন না আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে নামাজ আমরা কাজা করলাম, গুনাহের কাজ, ঠিক না? আচ্ছা বলেন তো বাপ, এরকম হাজারো হাজারো শত শত গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? আচ্ছা, এই আমলনামায় গুনাহ নিয়ে যদি আপনি আমি কবরে যাই, এই যুবক ভাইরা, আমার মা বোনেরা, যদি আপনি আমি এই গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, বলেন তো কবরের মধ্যে শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাম, আমাদের নবী, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় কোনো গুনাহ ছিল? কথা বলেন, ছিল না। নবীজির সমস্ত নবীদের আমলনামায় কোনো গুনাহ নেই, আল্লাহ ওনাদের পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরেও নবীজি নামাজ পড়তে পড়তে, নবীজি নামাজ আদায় করতে করতে নবীজির পা মুবারক গুলো ফুলে যাইত, পানি জমে পাটা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হইত। আম্মা জানা আয়েশা ডাক দিয়া কয়, নবীজি আপনার না আল্লাহ সামনে এবং পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিছে? হ্যাঁ করছে। তো এত নামাজ কেন পড়েন? আয়েশা, যে আল্লাহ আমারে দয়া করে মায়া করে আমার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিছে, তুমি কি চাও না আমি ওই আল্লাহর শুকরগুজার বান্দা হই? সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর কুদরতি কদমে সারা রাত, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে লোটায়া করি। আল্লাহ আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদরে আবৃত ব্যক্তি, হে চাদরে আবৃত নবী। নবীজি চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন, শীতকাল। আল্লাহ মুহাব্বত করে ডাক দিয়া কয়, কুমিল লাইলা ইল্লা কলিলা, না এত রাত জাগা দরকার নাই, আমি দেখছি আপনার পা ফুলে গেছে। সুবহানাল্লাহ কর না। দোস্তের সাথে কথা, আল্লাহর দোস্ত কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না অনেক করছেন, আর পড়া দরকার নেই। পার অবস্থায় কি দেখছেন, তাকায় দেখেন তো আপনার পাটা কি করছেন নামাজ পড়তে পড়তে, এত দরকার নাই। হয়তো রাতের কিছু অংশ নামাজ পড়েন, আবার কিছু ঘুমান, বিবিদের সাথে মেলামেশা করেন, সময় দেন, বিশ্রাম করেন, আবার শেষ রাত্রে উঠেন, এইভাবে আপনি আপনার রাত পার করেন। সুবহানাল্লাহ। আমাদের এরকম নামাজের মধ্যে, রাত্রিবেলা ইবাদতের মধ্যে আমাদের সময় পার করার দরকার আছে না নাই? আচ্ছা, যেই কথা বলছিলাম প্রিয় ভাইরা আমার, যদি আমি আর আপনি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, কবরের মধ্যে অবশ্যই শাস্তি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে, মহব্বত করে, দুনিয়ার জমিনে আপনাকে আমাকে বড় মায়া করে, মহব্বত করে আল্লাহ জানায় দেন, বান্দা খবরদার গুনাহ হয়ে গেছে, তো এরপরও চিন্তা করো না, তোমার গুনাহের চাইতে আমি আল্লাহর দয়া অনেক বেশি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, কোরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে 66 নম্বর সূরা
সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার পড়েন। এরে মানিকগঞ্জের মুসলমান বাবা, এরে কৃষ্ণপুরের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যেই নবীজির উপর কোরআন নাযিল করেছেন বাবা, ওই নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। এরে দুনিয়ার ইমানদার, এরে দুনিয়ার ইমানদার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে ডিরেকশন দিচ্ছি। দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহ জানি তোমরা গুনাহ করবা, পাপ করবা, পাপ করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। দুনিয়ার জমিনে আসমানের মধ্যে হাজারো হাজারো ফেরেশতা আমি আল্লাহ বানাইছি, কিন্তু ফেরেশতারা কখনো কোনো গুনাহ করে না, কোনো পাপ করে না, কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না। কেন করে না? কারণ আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে গুনাহ করার মতো পাওয়ার দেই নাই। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে গুনাহ করার মতো যে পাওয়ার দরকার, ওই পাওয়ার আমি আল্লাহ ফেরেশতাদেরকে দেই নাই। আমি আল্লাহ মানুষদেরকে গুনাহ করার মতো পাওয়ার দিয়েছি। মানুষদেরকে আমি আল্লাহ দুইটা ক্ষমতা দিয়েছি। একটা হলো মানুষ চাইলেই নেকের কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, আবার মানুষ চাইলে গুনাহের কাজ করতে পারে, অন্যায়ের কাজ করতে পারে। এই দুইটা শক্তি যিনি দান করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে ডাক দিয়া কয়, এরে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ বড় ভালো করে জানি দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি গুনাহ করবা, পাপ করবা। বান্দারে, আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি, মায়া করি, মহব্বত করি। এরে বান্দা, গুনাহ নিয়া তুমি যদি কবরের মধ্যে যাও, কবরের মধ্যে আযাবের সম্মুখীন হওয়া লাগবে রে। কবরের আযাব তোমরা কেউ বরদাস্ত করতে পারবা না, কবরের আযাব তোমরা কেউ সহ্য করতে পারবা না। এ বান্দা, সেই মায়া থেকে, মোহাব্বত থেকে আমি আল্লাহ তোমাদেরকে ডাইকা ডাইকা বলতেছি, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আমি আল্লাহর কাছে তওবা করো। এরে বান্দা, কেমন করে তওবা করবা? কেমন করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? আল্লাহ বলেন, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে তওবা করো। এরে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি, খাঁটি দিলে যদি তওবা করতে পারো রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিব। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम, শিরো শাকার মিকুনাদ জানম তামাম। জোরে জোরে পড়া যাবে কি মারহাবা? এরে মুসলমান বাবা, আল্লাহ কয় দুনিয়ার বান্দা বান্দি
বান্দি ঈমানদার তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারলে, তওবা যদি তওবার মতো হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে দুইটা বড় বড় পুরস্কার দান করব। কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, কয়টা? 1 নম্বর গুনাহ ক্ষমা, 2 নম্বর আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনারে আমারে জান্নাতের মধ্যে ঢুকাবে। জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে? আছে। এই বাপ, জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বড় মায়া কইরা বলে, আমার কাছে তওবা কর। ইকো দিছো কে আবার? ইকো দিছো? আমার কাছে তওবা কর। কেমন করে তওবা করবি আমি আল্লাহ শিখায়া দিচ্ছি রে বান্দা। তওবায়ে নাসুহা, খাঁটি দিলে তওবা। এর মুসলমান 4টা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা কথা? তওবায়ে নাসুহা, খাঁটি দিলের তওবা হওয়ার জন্য আপনাকে আমাকে কমপক্ষে 4টা কাজ করা লাগবে। তাফসীরের কিতাবের মধ্যে আরো বেশিও আছে, কমও আছে, কিন্তু 4টার কথা উলামায়ে কেরাম বলে থাকেন। 1 নম্বর, যেই গুনাহ আমি করলাম এই গুনাহটাকে সাথে সাথে ছেড়ে দেওয়া, সাথে সাথে ছেড়ে দেওয়া। 2 নম্বর, যেই গুনাহ আমি করেছি এই গুনাহের উপর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। 3 নম্বর, যেই গুনাহ আমি করলাম এই গুনার জীবনে কোনোদিন করব না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, পাক্কা নিয়ত করা। 4 নম্বর, মানুষের হক নষ্ট করে থাকলে ওই বান্দার হক, ওই বান্দির হকটা আদায় করে দেওয়া। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মানুষেরা এই 4টা কাজ করতে পারে ওই বান্দা বান্দির খাঁটি দিলের তওবা অর্জিত হয়ে যাবে। আর যেই বান্দার এই খাঁটি দিলের তওবা অর্জিত হয়ে যাবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই বান্দার গুনাহ ক্ষমা, ওই বান্দা জান্নাত লাভ করবে। এখন আসেন গুনাহ কেমনে ছেড়ে দিব? এরা মুসলমান, মনে করেন ঘরের ভিতরে টেলিভিশন আছে না নাই? ওমা নাই মনে হচ্ছে না? নাকি ঘরে ঘরে মোটামুটি আছে? আগে তো এক এলাকার মধ্যে একটা থাকতো। আমরা ছোটবেলায় আমরা টেলিভিশন দেখছি, ওই যে পিড়ি নিয়া, পাটি নিয়া, জলচকি নিয়ে যাইতাম, সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার ছবি হইতো না? ঠিক না? ওমা আপনারা মনে হয় কিছু বুঝতেছেন না নাকি? এরকম হয়েছে কি হয় না? ঘটনা বলছি। দেখা গেছে পুরা খ্রিস্টপুরের মধ্যে এক বাড়িতে একটা টেলিভিশন আছে, তাও রঙিন না, সাদা কালো। তো যাইতাম, যাইয়া এরপরে ছবি আমরা বসে বসে দেখতাম। এলাকার ছেলে মেয়ে সবাই একসাথে বসা, এরপরে যখন অ্যাড আসতো, অ্যাডভার্টাইজ যখন আসতো তখন যাইতো ওয়াশরুমে। 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট করে লম্বা অ্যাড হইতো। এরপরে কি আবার এই তাড়াতাড়ি আইরে শুরু হয়ে গেছে, ঠিক না? কিন্তু মুসলমান, এই গজব, এই আযাব এখন ঘরে ঘরে আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? ঘরে ঘরে এখন টেলিভিশন আছে, ঘরে ঘরে এখন মায়েরা বোনেরা ইন্ডিয়ান সিরিয়াল দেখে। এখন বর্তমানে সমাজ যেই পরিমাণে ভাঙ্গন, স্বামী স্ত্রীর মধ্যে যেই পরিমাণে ছাড়া খাড়া হয়, আগে কিন্তু আজ থেকে 20 বছর, 25 বছর আগে, 30 বছর আগে এত ছাড়াছাড়ি হইতো না, ঠিক কিনা বলেন? এখন যেই পরিমাণে সমাজের মধ্যে পরকিয়া, পরকিয়া প্রেম, একজন আরেকজনের পর লগে সম্পর্ক, জামাই প্রবাসে থাকে, বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠায়, আর বউ ঘরে বৈশা বৈশা আরেক বেটার লগে চ্যাট করে, আরেক বেটার লগে SMS করে। এরকম ঘটনা সমাজের মধ্যে বাবা আছে না না? কি অবাস্তব না বাস্তব? আমি যে কথাটা বললাম এটা কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? বুঝবেন, বোঝার চেষ্টা করবেন কথাগুলো আমার। এরা মুসলমান বাবা, তাহলে ঘরে ঘরে এখন টেলিভিশন আছে। মা, বাবা, সন্তান, সন্ততি
নাতি পুতি সবাই একসাথে বৈশা যখন ইন্ডিয়ান সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়ালের মধ্যে অশ্লীলতা আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? বুকের মধ্যে ওড়না নাই, টাইট ফিটিং পোশাক পইরা অশ্লীলতার পরিচয় দিয়া দিয়া তারপরে তারা মুভি করে, ছবি করে, নাটক সিনেমা করে। এগুলো আমরা ঘরের মধ্যে এখন সবাই বসে একসাথে দেখি, ঠিক না? আহারে সমাজ কি পরিমাণে নষ্ট হয়েছে। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। এরে মুসলমান, যে কথা বলছিলাম, গুনাহ যখন হয়ে যাবে আপনি সেই গুনাহ থেকে কেমনে তওবা করবেন? তওবাটা খাঁটি তওবা কিভাবে হবে? মনে করছেন শুধুমাত্র জুমার দিন মসজিদে আইসা, মাহফিলের মধ্যে আইসা, সামনে শবে বরাত আসতেছে, শবে কদর আসতেছে, এই শবে বরাত শবে কদরের মধ্যে বৈশা বৈশা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা তুলে ফেলবেন, আর আপনার তওবায়ে নাসুহা হাসিল হয়ে যাবে। না না, কোশ্চিন কারো তওবা এইভাবে হয় না। শুধুমাত্র জবান দিয়ে তওবা পড়লে তওবা হয় না। আমি যেইভাবে বলছি মনে রাখার চেষ্টা করবেন। চারটা কাজ, যেই গুনাহ আমি করলাম এই গুনাহটা সাথে সাথে ছেড়ে দেওয়া, গুনার সরঞ্জাম আদি সাথে সাথে দূর করে ফেলা। ঘরের মধ্যে টিভি আছে, আপনি বলবেন হুজুর 15,000 20,000 টাকা দিয়ে টেলিভিশন কিনছি, এখন তো আবার সিনেমায় নিয়ে আসছে ঘরের মধ্যে বড় এলইডি টিভি 70-80,000 টাকা, 1,20,000 টাকা দিয়ে বড় লোকেরা ঘরের মধ্যে হল রুমের মধ্যে টিভি লাগায়, আছে না নাই? এই টিভি ঘরে রাইখা হাজী সাহেব আপনি যতবার তওবা করেন, যত আপনি মসজিদে আইসা নামাজ পড়েন, যত কপালের মধ্যে ঘাও বানান, কপালটার মধ্যে যদি ফোড়াও পইরা যায় কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত ঘর থেকে এই শয়তানের বাক্স দূর না করবেন, আল্লাহর কসম করে বলি, যতই তওবা করেন তওবা কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন?